হাই এভরিওয়ান, যেটা আমি ফার্স্ট আইফোন থেকে ব্লগ করছি। আজকে সময় ছিল না, তাড়াহুড়ো করে চাবি নাও, টাটা। এই যে আমার ডিমের কারি, রান্না করতে করতে রিফ্রেশিং ড্রিঙ্কটাও আমার রেগুলারের রিফ্রেশ। হাই এভরিওয়ান, আমার যে খুব খুশি হচ্ছে, বিশ্বাস করো। আমি ভাবছি যে এটা আমি ফার্স্ট আইফোন থেকে ব্লগ করছি। ব্লগও আমি সেরকম পারি না, আইফোনটাও আমি সেরকম ইউজ করতে চাই না, দুটোই আমার একদম ফার্স্ট। তো একটু মোটিভেশন পেয়েছি ব্লগ করার। দেখোই আমি শর্টস আপলোড করি, তো আমার সাবস্ক্রাইবারদের আমার ব্লগে ওয়েলকাম। খুব ভালো লাগছে। এখন বাজে সকাল 7টা, ব্রেকফাস্ট বানাতে হবে। আমি চিয়া সিডসের জল আর কাঁচা হলুদ খাই, যেটা আমি দেখাতেই ভুলে গেছি। জানোই, মানে একটু ভুল ত্রুটি হবেই, নতুন ব্লগ যেহেতু, কাল থেকে দেখাবো। আর ওই ডিপার্টমেন্টটা আমার হাজব্যান্ডের, আমি ওটা করি না, ওই করে আমাকে দেয়। যাই হোক, তো বেরোবে 8টার সময়, তার আগে আমাকে সব খাবার টাবার রেডি করে ফেলতে হবে। আর বাইরে পড়ছে ঝিরঝিরে বৃষ্টি। কদিন ধরে প্রচণ্ড গরম ছিল, আজকেও ভ্যাপসা একটা জানি না কেন এরকম, এখানে ওয়েদারটা তো এরকম হয় না। আমাদের আসল বাড়ি হলো কলকাতাতে, তো আমার বরের যেহেতু এখানে পোস্টিং পড়েছে, আমরা এখন শিলিগুড়িতে আছে। তো শিলিগুড়িতে তো এই টাইমে বৃষ্টি হয়, কিন্তু এবারে বৃষ্টি হচ্ছে না, খুব গরম লাগছে। আর কলকাতাতে হচ্ছে বৃষ্টি, আর এই টাইমে ছুটিও যেতে পারবো না, আমরা জুলাই মাসে ছুটি যাব। তো যাই হোক, চলো ব্রেকফাস্টটা স্টার্ট করা যাক। সময় একদম নেই রুটি তরকারি করার, আর অনেক দিন ধরে রুটি তরকারি খেয়ে গিয়ে না আমার মুখে অরুচি হয়ে গেছে। আজকের জন্য করব গোলা রুটি। জানি না তোমরা কে কি বলো, অনেকে চিলা ফিলা বলো, আমি গোলা রুটি বলি, সোজা কথা। ডিমের মধ্যে বিভিন্ন রকমের ভেজিটেবলস দিয়েছি, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, টমেটো, একটু নুন দিয়েছি, দেবো একটু চিনি। যতটা পরিমাণ সুজি দেবে ততটা পরিমাণই ময়দা দিতে হবে। এবার এর মধ্যে বেশি করে জল ঢেলে দেবো। এই যে দেখো কনসিস্টেন্সিটা, এটা অলরেডি কতগুলো গোলা রুটি বানানো হয়ে গেছে। না, যখন যেদিন টাইম থাকে না, চট জলদি কিছু করতে হয়, সেদিনের জন্য ভীষণ। সস দিয়ে দিই, নাহলে সস ছাড়া এগুলো খেতে ভালো লাগে না, মানে তরকারির সাথে ভালো লাগে না। খাবার কি আনছো? আজকে সময় ছিল না, তাড়াহুড়ো করে ওর জন্য গোলা রুটি করেছি। খুব সুন্দর, খেয়ে আগে দেখো কেমন আছে। দেখো তো ঠিকঠাক আছে নাকি? ঠিক আছে, ঠিক আছে। সকাল সকাল রোজ কার্টুন দেখি, নয় শিনচ্যান আর নয় ছোটা ভীম। টিভিটা না চালালে যেন মনে হয় ঘরটা একদম ফাঁকা ফাঁকা, তাই সারাদিন শিনচ্যান চলে, আর এই সকালবেলাটা একটু ছোটা ভীম চলে, তাই তো। তোমার ভালো লাগে ছোটা ভীম দেখতে? ছোটা ভীমটা দেখতে ভালো লাগে, ছোটা ভীমটা ভালো লাগে, ছোটা ভীম ভালো লাগে। আমারও ভালো লাগে। শিনচ্যান মানে আমার ফেভারিট, আমি ডাই হার্ট ফ্যান শিনচ্যান। কারা কারা শিনচ্যান দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো। চাবি নাও, টাটা। বরমশাই বেরিয়ে গেছেন, আর আমি এখন খাবো ব্ল্যাক কফি, যেটা আমি খালি পেটে ইনটেক করি। আর আমি প্রায় 6-7 মাস ধরে ইন্টারমিটেড ফাস্টিং করছি, মানে সেরকম ভাবে না, আমি জাস্ট 16 ঘন্টা ফাস্টিং করি। তো যাই হোক, তো সেটার জন্য আমি খালি পেটে ফার্স্টে চিয়া সিডসের জল খেয়েছি বললাম, এরপরে খাবো ব্ল্যাক কফি। ব্ল্যাক কফিকে আমি কালকে 7:30টার সময় লাস্ট মিল করেছিলাম, আর আজকে 11টা থেকে 11:30টার মধ্যে আবার স্টার্ট করব খাওয়া। বসিয়ে দিয়েছি গরম জল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কফি। আর আমার কফিটা একটু মানে নেসক্যাফে বা নয়, এটা ওই ব্যাঙ্গালোর থেকে আমার দাদা এনে দিয়েছিল। এই কফিটা না পুরো চায়ের পাতার মতো, র কফি, মানে এটা ফিল্টার করে খেতে হয়। এবার আমার কাছে তো ফিল্টার করার মেশিন নেই, এমনি জলে চায়ের পাতার মতো ফুটিয়ে খাই। আবার ইউটিউব ফেসবুকে না ভাইরাল হয়েছে যে কফির মধ্যে নাকি 1 চামচ ঘি গুলে খেতে হয়, কি জানি। আমি মানে ব্ল্যাক কফি অনেকে খেতে পারে না, আমি ব্ল্যাক কফিটা খেতে ভালোবাসি। আর এর মধ্যে তুমি ঘি গুলে খাই তাহলে আমি খেতেই পারবো না, তাই জন্য দূর, যেমন খাই সেরকমই খাবো।
কফি খেতে খেতে ঠিক করলাম যে আজকে একটু আমডাল করি, কেননা অনেকদিন আমডাল খাওয়া হয়নি। আর তোমরা বলো তো যে তোমরা আমডালে কি ফোড়ন দাও? আমি তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই করি আমডালটা। তো আমডাল করব, আর ডিম আলু কষা করব, আর কুমড়ো শাক করব, আর আমের চাটনি করব। আজকে আমার এটাই মেনু। একটু হলুদ দিয়ে দিলাম, অল্প নুন দিচ্ছি। গোলা রুটিগুলো এতটাই টেস্টি হয়েছিল, আমি খেতে খেতে ভিডিও করতেই ভুলে গেছিলাম, আমি সব খেয়ে নিয়েছি। গোলা রুটিগুলো অসাম, মানে আমার তো গোলা রুটি ফেভারিট। মানে যখন কিছু মানে কিছু করার থাকে না, কি করব ভাবনা, মানে ভাবার থাকে না যে কি রান্না করা যায়, ব্রেকফাস্টে বা ডিনারে আমি গোলা রুটি খেয়ে নিতে পারবো। গাইস দেখি ডিমের কারিটা রেডি, একদম মাখা মাখা করে। আমার বর আবার মাখা মাখা তরকারি ছাড়া খেতে পারে না, একদম ঝোল পছন্দ করে না, শুধু ডালটাই ঝোল করে। ডিম হয়ে গেছে, ডাল হয়ে গেছে, শুধু শাকটা করব, ব্যাস আমার হয়ে যাবে। দেন আমি একটা ড্রিঙ্ক বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি ড্রিঙ্ক বানাই রোজ খাওয়ার জন্য। ভীষণ ভালো ড্রিঙ্ক গাইস, ট্রাস্ট মি। আমার এই ভিডিওটা যারা যারা দেখছো তারা এই ড্রিঙ্কটা অবশ্যই গরমকালে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের যে কি উপকার হবে সেটা তোমরা না খেয়ে বুঝতে পারো। মোটামুটি আমার সব রান্না রেডি। আজকে লাস্ট রান্না করব কুমড়ো শাক। আমি যেটুকুনি রান্না পারি গাইস ওই মায়ের থেকে দেখে দেখে শেখা। বাঙালি মেয়েরা অ্যাকচুয়ালি সব পারে, কি না পারে সব কিছু ভাবে অ্যাডজাস্ট করতে পারে, তাই না? আমি বিয়ের পর থেকে যখনই আমার হাজবেন্ডের পোস্টিং থাকে যেখানে, সেখানে একাই থাকি। আগে অ্যাকচুয়ালি আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমি জয়েন্ট ফ্যামিলি থেকে আর কি বড় হয়েছি, এরকম একা একা থাকিনি। ভাবতাম যে পারবো কি পারবো না অ্যাডজাস্ট করতে, কিন্তু আনফরচুনেটলি ভগবানের ইচ্ছায় অ্যাডজাস্ট হয়ে গেছে। একা লাগে বলেই ব্লগটা করা, অ্যাডজাস্ট তো হয়ে গেছে, কিন্তু যাতে তোমাদের সাথে সময় কাটাতে পারি, তোমাদের সাথে আমি থাকতে পারি, তোমাদের সাথে আমার নিজের মনের কথাগুলো শেয়ার করতে পারি, তার জন্য আমি এই ব্লগিংটা স্টার্ট করেছি। রান্না করতে গাইজ আমার পার্সোনালি খুবই ভালো লাগে, আমি রান্নাতে ভয় পাই না। যখন লকডাউন হয়েছিল আমি বাড়িতে প্রচুর রান্না করেছি, তখন নিয়ে অ্যাকচুয়ালি আমি বেশি ভালো করে মোটামুটি রান্নাটা শিখতে পেরেছি। রিফ্রেশিং ড্রিঙ্কটাও বানিয়ে নিয়েছি, এর মধ্যে চলে এসছে, শুধু ওকে দেবো ওই ড্রিঙ্কসটা। গাইজ ড্রিঙ্কসটা তো বানিয়ে নিলাম, কিভাবে কি বানিয়েছি এটা আবার নেক্সট একটা ব্লগে কোনোদিন তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা জানতে চাও। আর এটা দিয়ে দিই, কেন গরমের মধ্যে এসছে, রোজ একটা ড্রিঙ্ক পেলে কার না ভালো লাগে বলো। কুলারের রিফ্রেশিং ড্রিঙ্ক। আর গাইজ এটা আমার ঠাকুরের জায়গা, ছোট্ট করে পেতেছি কেননা কোয়ার্টারে সেরকমভাবে জায়গা নেই। খেতে বসে গেছি, এই যে খাবার অলরেডি বাড়া হয়ে গেছে, ভাত, তার সাথে কুমড়ো শাক, আর এই যে আম দিয়ে ডাল হয়েছে, আর করেছি ডিম আলু কষা আর চাটনি। এই হলো আমাদের আজকের দুপুরের। তো আমরা বিকালবেলা রেডি হয়ে হাঁটতে বেরিয়ে গেছি, রোজই হাঁটতে বেরোই, আজকে একটু লেট হয়ে গেল বেরোতে। যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই তোমাদের দেখাবো আমাদের এখানকার ওয়েদার, চারিদিকে কেমন সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। লাইক আর সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ আমাদের সাপোর্ট করো। হ্যাঁ ময়ূর ডাকছে। আর গাইস তোমাদের দেখো আমাদের এখানে ময়ূর আছে, হাতি আছে, আমরা এখানে একটা জুতে বাস করি। যাই হোক, তো এগুলো দেখার জন্য পরে দেখাবো, এটার জন্য কালকে। তো আজকের জন্য এইটুকুনি।